আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার কলিজার টুকরা আদরের আপুরা? সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করেন, এই দোয়াই সবসময় করি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। তো আজকে আমি আপুরা আপনাদের সামনে হাজির হয়েছি পেঁপে নিয়ে। দেখুন আমি পেঁপেগুলো এইভাবে কেটে নিয়েছি। আমি এগুলা গরুর গোশে তেল দিয়ে রান্না করব। তো আমি এখানে এই দেখুন এখানে গরুর গোশ এটা আমি রান্না করেছিলাম, সেই এইগুলা তেল বেঁচে গেছে। তো আমি এখন এগুলো নষ্ট করব না, আমি পেঁপে দিয়ে রান্না করব। তো আমি এখানে পেঁপেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব পেঁয়াজ কাঁচামরিচ কাটানো, তারপরে দিয়ে দেব এই যে এখানে হলুদ গুঁড়ো, একটু শুকনো মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে আর কোনো তেল ইউজ করব না, এই তেল দিয়েই রান্না করব। তো আমি এখন এগুলো চুলাতে বসাই দেব। চলুন রান্না করা যাক। তো আমি চুলাতে বসিয়ে দিলাম। তেলগুলা গলে যাচ্ছে যেটা আগুন পেয়ে গেছে। গরুর তেল, এটা হলো দেশি গরুর গোশ। দেশি গরুর গোশের তেল আপনারা ফেলাই দেবেন না, একটু খাওয়ার চেষ্টা করবেন, কারণ এতে কিডনির উপকারিতা হয়। আর সরিষা তেল খাওয়ার অভ্যাস করবেন। আমি তো সরিষা তেল এখানে কোনো অ্যাড করব না, আজকে শুধু এই গরুর তেল দিয়েই রান্না করব। আমি এখানে সামান্য একটু পানি দেব। এই গরুর তেল দিয়ে আগে যখন ছোট ছিলাম দেখছি আমার মা খালারা সব সময় ওনারা কোরবানি ঈদ হলেই সেই গরুর তেলগুলো উঠিয়ে নিয়ে ওনারা মানে আটা আটা বা ময়দা দিয়ে চাপটি বানাইতো। অনেক খেতে ভালো লাগতো, মজাই লাগতো। এবং আলু কুচি কুচি করে একদম চড়চড়ি করে ভাজি করতো, ভালোই লাগতো খেতে। তো এটা আমার অনেক দিন পর মনে হলো যে না, তেলটা ফেলে না দিয়ে একটু কিছু দিয়ে রান্না করি। তো ঘরে একটা পেঁপে ছিল, ওই পেঁপেটা দিয়েই আমি গরুর গোশের তেল দিয়ে আমি রান্না করছি। তো আমি এখন ঢেকে দেব। পেঁপেগুলো সিদ্ধ হয়ে আসছে। দেখুন অনেক তেল বের হয়ে গেছে। গরুর তেল দিয়ে আপনারা যে কোনো কিছু ভাজি জিনিস রান্না করে খাবেন এবং মাখানো মাখানো করবেন। আশা করছি রান্নাটা ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তা আমি এখন এখানে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমি এখন আর একটু ঢেকে দেব। পেঁপে রান্নাটা হয়ে গেছে আপুরা। গরুর গোশের তেল দিয়ে রান্না করলাম পেঁপেটা। কেমন হলো রান্নাটা? ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করুন ও শেয়ার বেশি বেশি করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তা আমি এখন নামিয়ে নিব। হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে অনেক সুন্দর।
মাশাআল্লাহ দেখতেও সুন্দর হয়েছে এবং খেতেও মজা লাগবে। আপনারা বাসায় এইভাবে খাবেন রান্না করে। তো পেঁপে রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো আপুরা সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, আল্লাহ যেন সবাইকে ভালো রাখেন এই দোয়াই কামনা করে রেখে দেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।